আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তরিকু ইলা সরফের আজকের দর্শে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের দর্শ নম্বর হচ্ছে 5। আমরা আজকের দর্শে পড়ব আমাদের মূল কিতাবের 16 পৃষ্ঠা থেকে আমরা আজকে পড়া শুরু করব। তো আজকের বিষয়বস্তু হচ্ছে মিজানুস সরফি, মানে হচ্ছে শব্দ পরিমাপক। মিজানটা আসলে কি, এটা দিয়ে আমরা কিভাবে শব্দকে বের করব। এটা হচ্ছে একটা দাড়িপাল্লার মতো বা একটা মাপকাঠির মতো বা একটা স্কেল। এটা দিয়ে আমরা যেরকম অন্য কিছু দিয়ে আমরা পরিমাপ করতে পারি যে বস্তুটা কতটুকু বড় আছে, কতটুকু দৈর্ঘ্য আছে, কতটুকু ওজন আছে তার, এগুলো আমরা যেরকম পরিমাপ করতে পারি, মিজান দিয়েও আমরা এরকম শব্দকে পরিমাপ করে অতিরিক্ত জিনিসটা বের করতে পারবো। যেরকম একটা পাত্রের বা একটা প্যাকেটের মধ্যে যে আমার 1 কেজি পরিমাণ একটা বস্তু দরকার, এখন এক কেজি থেকে অতিরিক্ত যা আছে সেটাকে আমি বের করে ফেলে দিব। একটা পাত্রে বা একটা প্যাকেটে বস্তু আছে, মানে কিছু একটা আছে কিন্তু এটা একটু বেশি, কিন্তু আমি এখান থেকে মাত্র 1 কেজি নিব, বাকিটা আমি ফেলে দেব বা বাকিটা রেখে দেব। আমার 1 কেজি পরিমাণ দরকার, বা 1 কেজি পরিমাণ আমাকে করা হয়েছে, সাজেস্ট করা হয়েছে যে 1 কেজি পরিমাণ আমার এখান থেকে ব্যবহার করতে হবে। যেরকম ঔষধের ক্ষেত্রে আমরা একটা পরিমাণ থাকে, 1 চামচ নিতে হবে, ওখান থেকে 2 চামচ নিতে হবে, এরকম আমরা একটা পরিমাপের নির্ধারণ করা থাকে। তো ওই প্যাকেট থেকে 1 কেজি পরিমাণ নিব, অতিরিক্তটা বের করে দিব। এটা করার জন্য আমাকে কি করতে হবে, এটা পরিমাপকের মধ্যে উঠাতে হবে। উঠানোর পরে 1 কেজি পরিমাণ ওখানে পাথরের সাথে বা 1 কেজি পরিমাণ স্কেলের সাথে ওটাকে মিলিয়ে বাকিটুকু বের করে নিতে হবে। এই যে কাজটা, এটা হচ্ছে পরিমাপ করার কাজ। তো এরকম আরবি ভাষার মধ্যেও আরবি শব্দকে পরিমাপ করে এরকম বের করে ফেলা যায় যে কোন শব্দগুলো অতিরিক্ত, কোন শব্দগুলো মূল, এভাবে বের করা যায়। তো এটাই হচ্ছে মিজানের একটা কাজ। তো আমরা এখন দেখি আমাদের লেখক আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করেন। সরফ শাস্ত্রের পরিভাষায় মিজান শব্দটি খুবই পরিচিত শব্দ। মিজান এটা অত্যন্ত পরিচিত একটা শব্দ। মিজান আরবি ভাষার একটা শব্দ। এটা হচ্ছে ইসমুল আলা, মানে মিজান, পরিমাপের যন্ত্র। ওয়াজানা ইয়াজিনু থেকে মিজান, মানে পরিমাপ করার যন্ত্র। এবার তোমাকে আমরা মিজানের পরিচয় বলছি। মিজানের শাব্দিক অর্থ দেখলাম, এখন আমরা মিজানের একটা পরিচয় লেখকের কাছ থেকে দেখব। শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফের কথা তুমি পড়েছ একটু আগে, আমরা গত দর্শে পড়েছি শব্দের মূল হরফ কি এবং অতিরিক্ত হরফ কি, সেগুলোকে কিভাবে বের করতে হয় এটা আমরা আগে পড়েছি এবং জেনেছি। শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফ বোঝার একটা উপায় তুমি জেনেছ, অর্থাৎ যে হরফ বাদ দিলে শব্দের মূল কাঠামো ভেঙে গিয়েছে, অর্থহীন হয়ে পড়ে, সেই হরফটি হলো মূল হরফ। আর যে হরফটি বাদ দিলে শব্দের মূল কাঠামো ভেঙে পড়ে না, বরং শব্দের মূল অস্তিত্ব বজায় থাকে, ওই হরফটি হলো অতিরিক্ত হরফ। কিন্তু এভাবে শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফ চিহ্নিত করা বেশ কঠিন। কেন কঠিন? কারণ তুমি যখন নতুন একজন শিক্ষার্থী যখন আরবি ভাষা চর্চা করতে যখন তোমার ভিতরে একটা অনেক এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়ে যাবে, তুমি যখন অনেক এক্সপার্ট হয়ে যাবে এই বিষয়ে, তখন তুমি খুব সহজে বের করতে পারবে যে কোনটা মূল হরফ, কোনটা ভেঙে ফেললে কোনটা অর্থহীন হয়ে পড়ে, এটা তুমি বুঝতে পারবে। কিন্তু প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই জন্য যারা সারফ বিশারদ যারা রয়েছেন, সরফ শাস্ত্রে যারা পারদর্শী ইমামগণ, তারা একটা নিয়ম বের করেছেন বা একটা ওজনকে বের করে নিয়েছেন। তো সরফ শাস্ত্রের বিশারদগণ শব্দের মূল হরফ অতিরিক্ত হরফ বোঝার একটা সহজ উপায়, যেন প্রাথমিক বা যেটা অদক্ষ, মানে বেশি পারদর্শী না এরকম লোকেরাও, বা ইমাম না, অনেক বিজ্ঞ না এরকম ব্যক্তিরাও যেন সহজেই মূল হরফ থেকে অতিরিক্ত হরফগুলো বের করে ফেলতে পারে, এই জন্য একটা নিয়ম করেছেন, একটা মাপ বের করে নিয়েছেন। অর্থাৎ ফা আইন লাম নামে একটা ওজন তারা নির্ধারণ করেছেন। অর্থাৎ ফা আইন লাম দিয়ে তারা এটার মধ্যে বিভিন্ন শব্দের সাথে মিলিয়ে এটাকে একটা ওজন আকারে নির্ধারণ করেছেন। যেমন ফা আলা, এটা হচ্ছে একটা ওজন, বা আমরা বলতে পারি এটা একটা পরিমাপের যন্ত্র। ফা আলা এটা পরিমাপের যন্ত্র। এখন ফা আলার সাথে যেই শব্দটাই মিলবে ওই শব্দটাই মূল হরফ, এটার বাইরে যা থাকবে সেটা অতিরিক্ত হরফ। যেরকম আমরা যদি বলি যে ফাআলা এটার সাথে মিলেছে দরাবা, তাহলে আমরা মিলিয়ে দেখলাম যে ফাআলা আমাদের ওজন করা যন্ত্রটা
মিজান, এটার সাথে দরাবাকে মিলানোর পরে দেখা গেল যে ফাআলা দরাবা একই রকম হয়ে গেল, দেখতে একই রকম, তাদের কাঠামো রূপ সব কিছু একই রকম। তাহলে আমরা বরাবর দুইটাকে করার পরে দেখলাম যে দুইটার সেম, তা আমরা বুঝতে পারলাম যে এই দরাবার মধ্যে কোনো অতিরিক্ত হরফ নাই। এখন আরেকটা দেখি, তাদরবা। তাদরবা একটা হরফ বা তাদররবা একটা শব্দ। এই শব্দটা আমরা একটা মিজানের সাথে মিলাই বা আমরা একটা মিজানের পরিমাপের সাথে এটাকে পরিমাপ করে দেখি যে এটার মধ্যে অতিরিক্ত হরফ আছে কিনা। তাদররবা এটাকে আমরা যখন পরিমাপ করলাম যে তাফা আলা, এই ওজনে পরিমাপ করলাম, অর্থাৎ হুবহু সেরকম একটা ওজন বানিয়ে নিলাম তাদররবা, কিন্তু তাফা আলা বানিয়ে নিলাম তো ঠিকই, কিন্তু ফা আইন লামের বাইরেও আরও কিছু হরফ অতিরিক্ত হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে ফা আইন লাম এই তিনটার বাইরে যেহেতু অতিরিক্ত হরফ রয়েছে এই শব্দের মধ্যে, তার মানে এটা হচ্ছে অতিরিক্ত হরফ, আর মূল হরফ হচ্ছে দরবা, এটা হচ্ছে মূল হরফ। আশা করি বিষয়টা সহজভাবে বুঝতে পেরেছ। এবং এখন দেখি যে অর্থাৎ ফা আইন লাম এই তিন হরফ দ্বারা কিংবা সাথে আরও কিছু হরফ যোগ করা দ্বারা যোগ করে তারা কতগুলো মাপ তৈরি করেছেন। যেমন মনে করো ফা আলা, ইফতা আলা, ফা আলা, মাফউলুন, তাফা আলা, ফউলুন ইত্যাদি, এগুলো পরিমাপ তারা তৈরি করেছেন। আস্তে আস্তে এক এক করে সব পরিমাপ তুমি পড়তে পারবে। এটি হচ্ছে এই মিজানের মধ্যে তোমাকে পড়ানো হবে, যে এক এক করে সবগুলো পরিমাপ তুমি জানতে পারবে, বুঝতে পারবে। তো একটা একটা করে এখানে মানে বিচলিত হওয়ার কিছু নেই যে এতগুলো পরিমাপ আমি কীভাবে মুখস্থ করব, এই মানে কোনো টেনশনের কিছু নাই। এটা পড়তে পড়তে আস্তে আস্তে আমাদের এটা আয়ত্তে চলে আসবে। এবার আমরা দেখি এগুলো মিজান বা শব্দমাপ বলে। মিজানের মূল হরফ হচ্ছে ফা আইন লাম, মানে মূল হরফগুলো হচ্ছে ফা আইন লাম। এরপরে আরও যদি হরফ থাকে সেটা অতিরিক্ত হরফ। তবে কোনো মিজানে ফা আইন লাম ছাড়াও আরও কিছু হরফ যুক্ত হয়, যেমন ইফতা আলা। তাহলে আমরা বুঝতে পারি ফা আইন লাম এর বাইরে অতিরিক্ত হরফ যে যুক্ত হয়েছে, এটা অতিরিক্ত হরফ যুক্ত একটা ওজন। এটা মিজানটা হচ্ছে এরকম যে মিজানটা বানানোই হয়েছে অতিরিক্ত হরফ যুক্ত করে। ফা আইন লামের বাইরে যা রয়েছে সব অতিরিক্ত। তাহলে এখানে ইফতা আলা বোঝা গেল যে ফা আইন লাম এর বাইরে আলিফ আর তা অতিরিক্ত। এখন তুমি যে কোনো একটি শব্দ নাও এবং খুঁজে দেখো কোন মিজানের সঙ্গে শব্দটি মাপ খায় বা মিলে যায়। খাপ খায় কোনটার সাথে মিলে যাবে, দেখবে যার সাথে শব্দটি খাপ খাবে সেটিই হলো শব্দের মিজান, বা শব্দটিকে বলা হবে মাউজুন বা পরিমিত বা পরিমাপ করা হয়েছে যাকে। যেমন মনে করো উদাহরণ, নাসারা একটি শব্দ ফাআলার সাথে খাপ খায়, সুতরাং ফাআলা হলো নাসারা এর মিজান আর নাসারা হলো মাউজুন। এই যে ফা আইন লাম এই তিনটা হরফ দিয়ে বা তিনটা হরফের সাথে অতিরিক্ত হরফ যুক্ত করে যত ওজন বানানো হবে এই সবগুলোকে বলবে মিজান। আর যেই যত পৃথিবীর মধ্যে আর বাকি যত শব্দ রয়েছে ওই শব্দগুলোকে এক এক করে ধরে ধরে এই ফা আইনের সাথে যে মিলানো হবে সেগুলোকে বলবে মাউজুন। তাহলে বাকি অন্য সব শব্দ হচ্ছে মাউজুন, বাকি অন্য সব শব্দ হচ্ছে মাউজুন, আর ফা আলা এটা হচ্ছে মিজান, বা ফা আলার মতো করে ফা আইন লামের মতো করে যে মিলানো হয়েছে এটা হচ্ছে মিজান। আশা করি বুঝতে পেরেছ। সামনে দেখি, তদ্রূপ নাসিরুন হচ্ছে একটি শব্দ ফা আইলুনের সাথে খাপ খায়, সুতরাং আমরা বলতে পারি ফা আইলুন হলো নাসিরুনের মিজান। তাহলে ফা আইলুন এটা হচ্ছে মিজান, নাসিরুন হচ্ছে মাউজুন। কারণ ফা আইন এটা ফা আইন নাম দিয়ে ফা আইলুন বানানো হয়েছে, আর নাসারা এটা অন্য একটা শব্দ, আরবি ভাষায় ব্যবহৃত একটা শব্দ, সেই শব্দকে এনে এখানে ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা বোঝানোর জন্য সহজ একটা উদাহরণ দিয়ে আমরা বাংলা ভাষায় কথা বলার সময় অনেক সময় বলি যে উমুক উমুক উমুক, উদাহরণস্বরূপ উমুক উমুক থাকবে, উমুক উমুক থাকবে। এই যে উমুক শব্দটা এটা হচ্ছে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি একটা মানে একটা রূপক শব্দ, বা একটা হচ্ছে এটা আমরা বলতে পারি যে এমন একটা শব্দ এটা যেই শব্দটা মানে মূল কারক বোঝায় না, ছদ্মনাম বোঝায়, যে ছদ্মনাম একটা শব্দ এটা, যে উমুক, এই উমুকের জায়গায় আমরা অন্য যে কাউকে বসাতে পারি। এখানে রাশেদ, খালেদ আর উমুক ছিল, মনে করো যে তিনজন ছিল, উমুক 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 এরকম আমরা বলি। তো উমুক শব্দটা এটা হচ্ছে একটা বাংলা ভাষায় একটা শব্দ, এটা হচ্ছে একটা ছদ্মনাম। এরকম আরবি ভাষায়ও মিজানের ক্ষেত্রে ফাআলা এটা হচ্ছে একটা ছদ্মনাম। এই ফাআলার সাথে যেই শব্দটাকে মিলানো হবে বা বিভিন্ন এটার সাথে আরও অতিরিক্ত হরফ যুক্ত করে আরও মিজান তৈরি করা হবে। সেই মিজানের সাথে অন্যান্য শব্দকে মিলিয়ে অতিরিক্ত হরফ, মূল হরফ বা বিভিন্ন সময় শব্দ বানানোর রূপন, গঠন ইত্যাদি আরও অনেক কাজ করা হয় এই মিজানকে ব্যবহার করে।
এক এক করে আস্তে করে আমরা জানতে পারবো আস্তে আস্তে সব। তদ্রূপ আরেকটা উদাহরণ দেখি। ইস্তাংসরা এটা একটা আরবি ভাষা শব্দ। শব্দটি ইস্তাফআলা এর সাথে খাপ খায়, সুতরাং তুমি বলতে পারো ইস্তাফআলা হলো ইংতাসরা এর মিজান, আর ইংতাসরা হলো মাউজুন। ইংতাসরা এটা হচ্ছে মাউজুন, কারণ এটা হচ্ছে একটা শব্দ। আর ইস্তাফআলা এটা হচ্ছে যেহেতু বানানো, নাহুবিদদের বা সরববিদদের এটা আবিষ্কার করা একটা ওজন, এই জন্য এটার নাম হচ্ছে মিজান। এবার আরেকটা দেখি। আশা করি মিজান ও মাউজুনের বিষয়টি তুমি বুঝতে পেরেছ। ফাআলা থেকে যা হবে সেটা মিজান, ফাআলার বাইরে অন্য সব শব্দ হচ্ছে মাউজুন, সহজ কথায়। এবার দেখি তুমি বুঝতে পেরেছ কিনা। আচ্ছা বলো দেখি, ইগতাসালা এর মিজান কি? ইগতাসালা এটা অন্য একটা শব্দ, এটার মধ্যে ফাআইন লাম নাই, এটার মিজান কি হবে? সহজ, এটার মিজান হচ্ছে ইস্তাফআলা, কারণ ফাআইন লাম মিলিয়ে এটার মতো করে বানাতে হবে। এর মিজান তুমি বুঝতে পেরেছ। এবার মুজাহিদুন ও মুফাইলুন এর কোনটি মিজান এবং কোনটি মাউজুন? মুজাহিদুন আর মুফাইলুন দুইটি শব্দ, এই দুটি শব্দের মধ্যে কোনটি মিজান এবং কোনটি মাউজুন? ফাআইন লাম যুক্ত যেটা সেটা হচ্ছে মিজান, মুফাইল এটা হচ্ছে মিজান, আর মুজাহিদ এটা হচ্ছে মাউজুন, কারণ এটা হচ্ছে ওজন করার একটা শব্দ। এবার শোনো একটি জরুরি কথা। মাউজুনের যে হরফগুলো মিজানের ফাআইন লামের বরাবর হবে সেগুলো মূল হরফ, আর যে হরফগুলো ফাআইন লামের বাইরে হবে সেগুলো অতিরিক্ত হরফ। এখন মূল হরফ অতিরিক্ত হরফ আমরা এই মিজানগুলো দিয়ে কিভাবে বের করব সেটা আমরা এখন বুঝতে পারলাম। যে ফাআইন লাম এই তিনটা হরফের বরাবর যে হরফগুলো থাকবে সেই হরফগুলো হচ্ছে মূল হরফ, আর এর হরফের বাইরে যা থাকবে তা হচ্ছে অতিরিক্ত হরফ। এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। যেমন দেখো, নাসরা একটা আরবি ভাষার শব্দ। এখন এটার সাথে আমরা এটার বরাবর ফাআলা এটাকে আমরা যুক্ত করে দিলাম। এখানে দেখা যাচ্ছে আমাদের লেখক কিন্তু সেটাই করেছেন। এই যে নাসরা এর সাথে অতিরিক্ত এটার সাথে ফাআলাকে যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখো এখন দেখি যে নাসরা এবং এই ফাআলা এই তিনটাকে একসাথে করে মিলিয়ে দেখি যে ফার বরাবর কি আছে, আইনের বরাবর কি আছে, আর লামের বরাবর কি আছে। তাহলে নাসরা এই শব্দটার মধ্যে এটা হচ্ছে মাউজুন, এটা হচ্ছে মাউজুন, আর ফাআলা এটা হচ্ছে মিজান। নাসরা হচ্ছে মাউজুন, নাসরা এটা হচ্ছে মাউজুন, আর ফাআলা হচ্ছে মিজান। আমি একটু এখানে লিখে দিই বিষয়টা যে নাসরা এটা হচ্ছে মাউজুন, কারণ এটা হচ্ছে একটা আরবি ভাষার শব্দ, এই জন্য আমরা এটাকে মাউজুন বলছি, মাউজুন। আর পরে আমরা এই ফাআলা এটার মধ্যে আমরা লিখে দিই যে ফাআলা এটা হচ্ছে মিজান, কারণ এটা হচ্ছে ফাআইন লাম থেকে বানানো হয়েছে, মিজান। তাহলে ফাআলা এটা হচ্ছে মিজান আর নাসরা হচ্ছে মাউজুন। এখন আমরা এটাকে যাচাই করে দেখব যে মিজান আর মাউজুনের বরাবর কোন কোন হরফ কোনটা আছে। তাহলে ফাআলা, ফা আইন লাম এটার বরাবর কি আছে দেখি। ফার বরাবর কি আছে? ফার বরাবর আছে নুন, আইনের বরাবর আছে সদ, আর লামের বরাবর আছে র। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার বরাবর নুন, আর আইনের বরাবর সদ, আর লামের বরাবর র। এই তিনটাকে আমরা মিলিয়ে দেখলাম যে ফা আইন লাম এই তিনটা মিজানের বরাবর মাউজুন রয়েছে, তার মানে এই মাউজুনের মধ্যে কোনো অতিরিক্ত হরফ নাই। এখন আমরা পরে আরেকটা দেখি উদাহরণ। এবার নাসরা এই তিনটি হরফ ফাআলা এর বরাবর এসেছে, সুতরাং নাসরা এর এটা হলো মূল হরফ, এখানে অতিরিক্ত কোনো হরফ নেই। আবার আরেকটি উদাহরণ তুমি দেখো যে আমরা এখানে এই যে নাসিরুন এটা দেখি যে এখানে এটা হচ্ছে মিজান, এই নাসিরুন হচ্ছে মিজান, আর নাসিরুন হচ্ছে মাউজুন, আর ফাইলুন হচ্ছে মিজান। নিচের সবগুলো হচ্ছে মিজান আর উপরে সবগুলো হচ্ছে মাউজুন। এখন আমরা দেখি এটার সাথে মিলিয়ে যে ফা আইন লামের বরাবর যেটা থাকবে সেটা মূল হরফ, ফা আইন লামের বরাবর বাইরে যেটা যাবে সেটা হচ্ছে অতিরিক্ত হরফ। এখন ফার বরাবর আছে নুন, আর আইনের বরাবর আছে সদ, আর রর বরাবর আছে লামের বরাবর আছে র। দেখো এখানে ফা আইন লামের বরাবর রয়েছে, কিন্তু এর বাইরেও কিছু হরফ রয়েছে। এর বাইরে একটা হরফ রয়েছে, সেই হরফটা হচ্ছে এই যে আলিফ, এই আলিফ হরফটা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে ফা আইন লামের বাইরে যা থাকবে সেটা হচ্ছে অতিরিক্ত হরফ। তাহলে এই শব্দটার মধ্যে এই নাসিরুন এই শব্দটা আমরা পরিমাপ করে বুঝতে পারলাম যে এই শব্দটার মধ্যে অতিরিক্ত হরফ রয়েছে, আর সেই অতিরিক্ত হরফটা হচ্ছে এই যে আলিফ, সেই অতিরিক্ত হরফটা হচ্ছে আলিফ। আমরা কীভাবে মাপলাম, পরিমাপ করে জানতে পারলাম যে ফা আইন লামের বরাবর
যা রয়েছে তা মূল হরফ, কিন্তু ফা আইন লামের বাইরেও আলিফটা পাওয়া গেছে, তার মানে আলিফটা হচ্ছে অতিরিক্ত হরফ। এখন এরকমভাবে পরে একটা শব্দ আমরা দেখি, ইফতাআলা, এটার মতো একটা শব্দ ইংতাসরা। ইংতাসরা হচ্ছে একটা শব্দ, আর ইফতাআলা এটা হচ্ছে একটা মিজান। এখন আমরা দেখি ফা আইন লামের বরাবর কি আছে, কোন হরফগুলো রয়েছে। এই হচ্ছে ফা, ফার বরাবর আছে নুন, আইনের বরাবর আছে সদ, আর লামের বরাবর আছে র। তাহলে আমরা বুঝতে পারলাম ইংতাসরা এই শব্দটার মূল হরফ হচ্ছে নুন সদ র, নাসারা। এটা আমরা বুঝতে পারলাম যে ইংতাসরা এই শব্দটার মধ্যে মূল হরফ হচ্ছে নুন সদ র, আর অতিরিক্ত হরফ রয়েছে সেটা হচ্ছে আলিফ তা, অতিরিক্ত হরফ। তাহলে এই শব্দের মধ্যে অতিরিক্ত হরফ হচ্ছে তা, আর অতিরিক্ত হরফ হচ্ছে আলিফ। এটা আমরা বুঝতে পারলাম কিভাবে, যে ফা আইন লামের বাইরেও শব্দ পাওয়া গেছে। তারপরে এরকমভাবে আরেকটা আমরা পরিমাপ করে দেখি, আর একটু বড় একটা শব্দ, যে ইস্তাংসরা, একটা শব্দ আরবি ভাষার ইস্তাংসরা, সে বিজয় লাভ করেছে বা বিজয়ের প্রার্থনা করেছে, দুইটা অর্থে আসে। তাহলে ইস্তাংসরা একটা আরবি ভাষার শব্দ। এখন এটাকে আমরা পরিমাপ করব একটা মিজান দিয়ে, এটার মতো করে একটা মিজান আমরা নিয়ে আসি, কিন্তু ওই মিজানের মধ্যে ফা আইন লাম থাকতে হবে। ফা আইন লামের পরে ওই শব্দের মতো করে মিজানটা বানাতে হবে, অর্থাৎ ফা আইন লামকে তুমি ঠিক রাখবে, এর সাথে ওই শব্দকে মিলাবে, এরকম করে মিজান। বা তুমি মিজান নিজে না বানাতে পারলেও হবে, আস্তে আস্তে যখন পারদর্শী হবে তখন তোমরা মিজান বানাতে পারবে, কিন্তু এখন তুমি মিজান মুখস্থ করে নিলেও হবে। কিছু মুখস্থ করতে করতে পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যেমন এখন আমরা এই শব্দটা ইস্তাংসরা, এটাকে ইস্তাফা আলা এরুজনে বা এই মিজানের সাথে মিলিয়ে অতিরিক্ত হরফ বের করব। অতিরিক্ত হরফ কীভাবে বের করে, মিজানের ফা আইন লামের বরাবর যা রয়েছে তা মূল হরফ, এর বাইরে যা রয়েছে অতিরিক্ত হরফ। তা আমরা দেখতে পাচ্ছি নুনের ফার বরাবর নুন, আইনের বরাবর সদ, লামের বরাবর র। তাহলে এগুলো হচ্ছে মূল হরফ, এছাড়া অতিরিক্ত হরফ রয়েছে, সেটা হচ্ছে ইস্তা, মানে আলিফ সিনতা, এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ। আশা করি বিষয়টা তুমি সহজে বুঝতে পেরেছ। এইবার দেখি উপরের তিনটে উদাহরণে নুন সদরা এই হরফগুলো মিজান ফা আইন লামের বরাবরে এসেছে, সুতরাং এগুলো মূল হরফ। কিন্তু নাসিরুন, আলিফ ও ইস্তাংসরা, নুন আলিফ এবং ইস্তাংসরার মধ্যে আলিফ সিন তা, এই হরফগুলো মিজানের ফা আইন লামের বাইরে এসেছে, সুতরাং এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ। এবার সামনের পড়াটা দেখো, মওজুনের প্রথম হরফটি মিজানের ফা এর বরাবর এসেছে, সেই জন্য প্রথম হরফটিকে ফা কালিমা বলে। এখন হচ্ছে আরেকটা বিষয়, যে সরফের কিছু পরিভাষা। ফা আইন লাম, এই যে আমরা পড়লাম যে ফা আলা, এই ফা আলার মধ্যে ফাকে বলে ফা কালিমা, আইনকে বলে আইন কালিমা, লামকে বলে লাম কালিমা। তার মানে ওই স্থানটাকে ধরা হয়, ওই শব্দটাকে ধরা হয় না। ধরো ফা আলা, এই শব্দটাকে ধরা হবে না। ফা যেই জায়গায় ছিল বা ফা যেই জায়গায় থাকার কথা, ওই জায়গাটা হচ্ছে ফা কালিমা। আর তারপরে আইন যেই জায়গায় থাকার কথা, ওই বরাবর ওই শব্দটা হচ্ছে আইন কালিমা। আর লামটা যেই জায়গায় থাকার কথা, সেই জায়গাটাকে বলে লাম কালিমা। এখন এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমাদের আগের উদাহরণগুলো দেখি। দেখো এখানে নাসরা, এখানে ফার বরাবর আছে নুন, আইনের বরাবর আছে সদ, লামের বরাবর আছে র। তাহলে আমরা বলতে পারি এই নুন হচ্ছে ফা কালিমা, সদ হচ্ছে আইন কালিমা, আর র হচ্ছে লাম কালিমা। ঠিক একই রকমভাবে এখানে আমরা দেখি যে নাসিরুন, এখানের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি নাসিরুন, এটার মধ্যে মূল হরফ যেটা, আমরা সেটা বের করে নিয়ে আসি। মূল হরফটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসি। মূল হরফ হচ্ছে এই যে নুন, সদ আর হচ্ছে র। তাহলে আমরা বলতে পারি যে এখানে নুন হচ্ছে ফা কালিমা, সদ হচ্ছে আইন কালিমা, আর লাম হচ্ছে র হচ্ছে লাম কালিমা। ঠিক একই রকমভাবে এখানে আমরা বলতে পারি যে এই যে এরকম নুন হচ্ছে ফা কালিমা, সদ হচ্ছে আইন কালিমা, আর র হচ্ছে লাম কালিমা। একই রকমভাবে এইটাও নুন হচ্ছে ফা কালিমা, সদ হচ্ছে আইন কালিমা, আর র হচ্ছে, আর এই জায়গায় রটা হচ্ছে লাম কালিমা। তাহলে ফার বরাবর যেটা ফা কালিমা, আইনের বরাবর যেটা থাকবে আইন কালিমা, লামের বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে লাম কালিমা। এটি আমাদের লেখক এখানে বোঝানোর চেষ্টা করেছেন। মাউজুনের প্রথম হরফটি মিজানের ফায়ের বরাবর এসেছে, সেই জন্য প্রথম হরফটিকে ফা কালিমা বলে। তদ্রূপ দ্বিতীয় হরফটি আইনের বরাবর এসেছে, সেই জন্য দ্বিতীয় হরফটিকে আইন কালিমা বলে। আর তৃতীয় হরফটি লামের বরাবর এসেছে, সেই জন্য তৃতীয় হরফটিকে লাম কালিমা বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আরও একটি কথা শোনো, যেহেতু অধিকাংশ আরবি শব্দ সুলাসি, আমরা আগে এটা পড়ে এসেছি যে অধিকাংশ আরবি শব্দ 3 হরফ দ্বারা গঠিত, মূল 3 হরফ দ্বারা গঠিত, সেই জন্য এটাকে বলে সুলাসি। সেহেতু মিজান তৈরি করা হয়েছে ফাআলা। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আরবি ভাষায় তো সুলাসিও আছে, রুবাইও আছে, 3 হরফ আছে, 4 হরফ আছে,
5 হরফ আছে, তাহলে কেন 3 হরফ দ্বারাই মিজানটাকে গঠন করা হলো, 4 হরফ দ্বারা কেন মিজান গঠন করা হলো না? কারণ হচ্ছে অধিকাংশ শব্দ যেহেতু 3 হরফ দ্বারা, এই জন্য অধিকাংশের দিকে বিবেচনা করে এই 3 হরফ দ্বারাই গঠন করা হয়েছে, মানে ফা আইন লামকে মূল হরফ হিসেবে ধরা হয়েছে, মিজান তৈরি করা হয়েছে। আর এই 3 হরফ দ্বারা কিন্তু যে সকল হরফের মূল হরফ 4 বা 5 রুবাই বা খুমাসি, সেগুলোর মিজান কেমন হবে? এখন প্রশ্ন জাগে যে আমরা সুলাতির মিজান দেখলাম, কিন্তু রুবাই এবং খুমাসি 4 হরফ বা 5 হরফ বিশিষ্ট যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোর মিজান কেমন হবে? উত্তর খুবই সহজ, যে 3 হরফ বিশিষ্ট মিজান যেরকম 3 হরফ বিশিষ্ট হলো, 4 হরফ বিশিষ্ট ফেইল বা ইসিমের মিজান 4 হরফ বিশিষ্ট হবে, 5 হরফ বিশিষ্ট ইসিমের মিজান 5 হরফ বিশিষ্ট হবে। যেমন দেখো যে মিজানের লামকে দেখো, এখন উত্তর লেখক আমাদেরকে সহজভাবে বলছেন যে কিভাবে আমরা সুলাসি, রুবাই এবং খুমাসি মিজান বের করতে পারবো। অর্থাৎ এর উত্তরটা হচ্ছে এরকম যে মিজানের লামকে একবার বা দুইবার বা পুনর্বার উচ্চারণ করলেই রুবাই বা খুমাসির মিজান হয়ে যাবে। যেমন বা সারা, এইটার একটা মানে আমাদের তো মিজান হচ্ছে ফা আইন লাম, তাই না? এখন আমরা এটাকে বা সারা তো 4 হরফ, এটার মিজান কীভাবে বানাবো? আমরা বানাবো এভাবে, ফা আলা, এটাকে আমরা করব প্রথমে ফাকে দিব বার বরাবর, আইনকে দিব আইনের বরাবর, আর লামকে দিব সার বরাবর। তারপর আরেকটা হরফ যে থাকবে, সেই জন্য আমরা আরেকটা লামকে বাড়িয়ে দেব। আমরা বলবো বা সারা, এর ওজন হচ্ছে, মিজান হচ্ছে ফা আলালা, তার মানে এর মিজান হচ্ছে ফা আলালা। তদ্রুপ জাহমারিসুন, এর মিজান হবে ফা লালিলুন। অর্থাৎ তুমি বাড়াতে পারলে শেষের হরফটাকে বাড়াতে পারবে, অর্থাৎ খুমাসি রুবাই বানাতে চাইলে তোমাকে শেষের হরফগুলো অতিরিক্ত করতে হবে, বারবার করতে হবে। তাহলে ফা লালিলুন, আমরা এটা কি করলাম? জাহমা, ফাকে দিলাম, আমরা এটা দেখি, এই যে ফা হচ্ছে তোমার এই যে জিমের বরাবর, আর আইন হচ্ছে এই পরের হার বরাবর, আর লাম হচ্ছে মিমের বরাবর। তারপরে তো 2টা হরফ থাকলো, সেই 2টা হরফের জন্য এই লা, তারপর হচ্ছে এই হচ্ছে লুন, এই হচ্ছে ফা লালিলুন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার মূল কথাগুলো দেখো, আমাদের লেখকে প্রত্যেকবারে আমাদেরকে কিছু মূল কথা দেন, যেন এই অধ্যায়টা আমরা সহজভাবে বুঝতে পারি। এখন মূল কথা দেখো, শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফ নির্ধারণের জন্য তৈরিকৃত শব্দমাপকে মিজান বলে, এবং মিজান দ্বারা পরিমাপকৃত শব্দকে মাউজুন বলে। মিজানের মূল হরফ হলো ফা আইন লাম, তবে অধিকাংশ মিজানের ক্ষেত্রে ফা আইন লামের সঙ্গে এক বা একাধিক অতিরিক্ত হরফ যুক্ত হয়। মাউজুনের যে হরফগুলো মিজানের ফা আইন লামের বরাবরে হবে সেগুলো মূল হরফ, আর ফা আইন লামের বাইরে যে হরফগুলো হবে সেগুলো অতিরিক্ত হরফ। মিজানের ফা আইন লামের বাইরে মাউজুনের যে হরফগুলো হবে সেগুলো যথাক্রমে ফা কালিমা, মানে মিজানের বরাবর যেগুলো হবে, মিজানের ফা আইন লামের বরাবরে মাউজুনের যে হরফগুলো হবে সেগুলো যথাক্রমে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলে। রুবাই শব্দের ক্ষেত্রে মিজানে বানাতে হলে একটি লাম, এবং খুমাসি শব্দের ক্ষেত্রে মিজানের 2টি লাম বর্ধিত করতে হয়। এবার কিছু অনুশীলনী দেখো, নিচের মিজানগুলো অতিরিক্ত হরফ, নিচের মিজানগুলো থেকে অতিরিক্ত হরফ বের করো, চিহ্নিত করো। এই মিজানগুলো থেকে আমাদেরকে কী করতে হবে? অতিরিক্ত হরফ বের করতে হবে। অতিরিক্ত হরফ আমরা কীভাবে বের করব? ফা আইন লামের বাইরে যা রয়েছে সবে অতিরিক্ত হরফ। আমরা দেখি এখানে কি রয়েছে, আফআলু রয়েছে, আফআলুর মধ্যে ফা আইন লাম, এর বাইরে রয়েছে আলিফ, তাহলে আমরা বলি যে এখানে অতিরিক্ত হরফ হচ্ছে আলিফ। তারপর একটা দেখি আমরা মাফআলুন, একটা মিজান, এটা আমরা দেখি ফা আইন লাম, ফা আইন লামের বাইরে রয়েছে মিম, তাহলে মিম হচ্ছে অতিরিক্ত হরফ। মাফাইলু, এটা হচ্ছে একটা মিজান, এটার মধ্যে আমরা দেখি ফা আইন লামের বাইরে কি রয়েছে, এই যে হচ্ছে ফা, এই হচ্ছে আইন, এই হচ্ছে লাম, এর বাইরে রয়েছে মিম, তারপর রয়েছে আলিফ, তার আলিফ রয়েছে, তারপর ইয়া রয়েছে, ইয়া, এই যে হচ্ছে আলিফ, তারপর হচ্ছে ইয়া, তাহলে মিম আলিফ ইয়া, এই 3টা হচ্ছে অতিরিক্ত হরফ। তারপর দেখি আমরা এখানে কি রয়েছে, ফউলুন, একটা মিজান, এটার আমরা দেখব ফা আইন লামের বাইরে যা রয়েছে তাই হচ্ছে অতিরিক্ত হরফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও হচ্ছে একটা বাইরের হরফ বা অতিরিক্ত হরফ। তারপর দেখি মুস্তাফাইলুন, তারপরে রয়েছে মুস্তাফাইলুন। এখন এই মুস্তাফাইলুনের মধ্যে অতিরিক্ত হরফ কি রয়েছে? ফা আইন লামের বাইরে যা রয়েছে সবই অতিরিক্ত হরফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফা আইন লাম, তার বাইরে রয়েছে মিম, তার বাইরে রয়েছে সিন, তার বাইরে রয়েছে তা, তাহলে মিম সিন তা, এটা হচ্ছে অতিরিক্ত হরফ। তারপরে দেখি যে তাফা আলালা, এর মধ্যে অতিরিক্ত হরফ কি রয়েছে? ফা আইন লামের বাইরে যা রয়েছে সব অতিরিক্ত, তাহলে তা হচ্ছে এখানে অতিরিক্ত হরফ।
আর তাফা আলালা এই সবগুলো মূল, কারণ আমরা জানি যে কি রুবাইয়ের মধ্যে দুইটা লামকে দুইবার করা হয় এই জন্য। তারপর দেখো ইফইন লালুন, একটা একটা মিজান, এই মিজানের মধ্যে অতিরিক্ত হরফ কি রয়েছে আমরা দেখি যে এখানে আমরা ফাইন লামের বাইরে যা রয়েছে সব অতিরিক্ত, তাহলে আলিফ আর হচ্ছে নুন আর আরেকটা আলিফ, এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ আমরা বের করে ফেললাম। আর মাঝখানে একটা লাম, এই লামটাও অতিরিক্ত হরফ, কারণ এটা রুবাইয়ের মধ্যে পড়ে না, কারণ ইফইন লাল বা এটাকে আমরা মূল হরফ ধরতেও পারি, যে এটার মূল হরফ এরকম ধরে ফেললাম, ধরা যায়। তারপর আমরা পরেরটা দেখি যে তাফা আলা, এর মধ্যে কি অতিরিক্ত হরফ রয়েছে, তা আর হচ্ছে আলিফ। কীভাবে বুঝলাম, ফাইন লামের বাইরে রয়েছে তাই। তারপরে দেখি এটার মধ্যে অতিরিক্ত হরফ কী রয়েছে, মিম আর হচ্ছে ওয়াও, এটা অতিরিক্ত হরফ। কীভাবে বুঝতে পারলাম, কারণ এটা হচ্ছে ফাইন লামের বাইরে। তারপর ফাআলুন, এখানে কোনো অতিরিক্ত হরফ নাই। ইন ফাআলা, এর মধ্যে অতিরিক্ত হরফ হচ্ছে কি আলিফ আর হচ্ছে নুন। কীভাবে বুঝলাম, ফাইন লামের বাইরে। ফিআলাতুন, এখানে অতিরিক্ত হরফ কি রয়েছে, এখানে অতিরিক্ত হরফ হচ্ছে আলিফ আর হচ্ছে তা। কিভাবে বুঝতে পারলাম আমরা, ফা আইন লামের বাইরে রয়েছে। তারপর মুতাফা আইলুন, এখানে অতিরিক্ত হরফ কি রয়েছে, এখানে অতিরিক্ত হরফ হচ্ছে মিম, তা আর হচ্ছে এখানে আরেকটা আইন। এখানে তো দুইটা আইন, এর মধ্যে একটা আইন। কীভাবে বুঝতে পারলাম, ফা আইন লামের বাইরে, সেজন্য। এবার দেখো কয়ের প্রতিটি মাউজুনের জন্য খ থেকে সঠিক মিজান নির্ধারণ করো। এখানে বলা হয়েছে এই প্রথমগুলো হচ্ছে মাউজুন, এই প্রথমগুলো সবগুলো হচ্ছে মাউজুন, আর দ্বিতীয়গুলো হচ্ছে মিজান। এখন আমাদের করতে হবে কি, করতে হবে যে এই মিজানের সাথে মাউজুনকে মিলাতে হবে সঠিকভাবে। এখন আমরা দেখি মিলিয়ে কোনটা কার সাথে মিলে। এই যে বাইদ, এটার সাথে আমরা এখানে মিলাবো, যে প্রথম শব্দটা হচ্ছে আমাদের প্রথম শব্দটা বাইদ উ, বাইদ উ মানে সাদা। এই বাইদ উর সাথে আমাদের এখানে কোনটা মিলে, তাহলে বাইদ উ এর সাথে মিলে হচ্ছে ফাআলা উ, তাহলে বাইদ উ আর ফাআলা উ এটা মিলে। এই যে বাইদ উ এর সাথে মিলে ফাআলা উ, এই দুইটা মিলেছে। তারপর আমরা দেখি আহমারু, এর সাথে কোনটা মিলে, আফআলুর সাথে মিলে আফআলু। তারপর দেখে কোনটা মিলে, তাআল্লামা, এর সাথে কোনটা মিলে, তাআল্লামার সাথে মিলে তাফা, তাআল্লামার সাথে তাআল্লামা, এর সাথে তাফা আলা, এটা মিলে। তারপর আমরা দেখি পরেরটার সাথে কোনটা মিলে, হিকমাতুন, এর সাথে কোনটা মিলে, এর সাথে ফিআলাতুন, এটা মিলে। মানে আমরা মিজান মিলাচ্ছি, এটা হচ্ছে মিজান, এটা হচ্ছে মাউজুন, আমরা মিজান মাউজুন মিলাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি কুদরতুন, এর সাথে কোনটা মিলে, ফুআলাতুন, এটা মিলে। তারপর আমরা দেখি কোনটা মিলাবো, তারবিয়াতুন, অর্থ মানে শিক্ষা দেওয়া, এটার সাথে কোনটা মিলে, তারবিয়াতুন, এর সাথে তাফাইলাতুন, এটা মিলে। তারপর আমরা দেখতে পাচ্ছি মুজাহিদুন, এর সাথে কোনটা মিলে, মুফাইলুন, মুফাইলুন, মুফাইলুন মিলে। তারপর আমরা দেখি তাদাহারাজা, এর সাথে কোনটা মিলে, তাফা আলালা, তাফা আলালা, এটা মিলে। তারপর আমরা দেখি বাআসারা, এর সাথে কোনটা মিলে, ফা আলালা, এটা মিলে। তারপর আমরা দেখি তাবা আসারা, এর সাথে কোনটা মিলে, তাফা আলালা, তাফা লালা, এটা মিলে। তারপরে গুরুবুন, এর সাথে কোনটা মিলে, ফুউলুন, এটা মিলে। তারপরে দেখি মুতাআল্লিমুন, এর সাথে কোনটা মিলে, এর সাথে কোনটা মিলছে, মুতাআল্লিমুন, এর সাথে মুতাফাইলুন, এটা মিলছে। তারপর খিয়াতাতুন, এর সাথে কোনটা মিলছে, এর সাথে মিলছে হচ্ছে খিয়াতাতুন ফিআলাতুন, এটা মিলছে ফিআলাতুন। এই হচ্ছে আমরা সবগুলোকে মিজানের সাথে মাউজুনকে মিলিয়ে ফেললাম। এবার নিচের মাউজুনগুলো মিজান নির্ধারণ করো। নিচের মাউজুনগুলো, এই যে এখানে যে মাউজুন রয়েছে, এই মাউজুনের জন্য মিজান নির্ধারণ করো। অতঃপর মাউজুনের মূল হরফ অতিরিক্ত হরফ চিহ্নিত করো। এখান থেকে মাউজুন থেকে অতিরিক্ত হরফ চিহ্নিত করতে হবে, তার আগে মিজান নির্ধারণ করতে হবে। আমরা মিজান নির্ধারণ করব। ইস্তাগফারা, এর জন্য মিজান হচ্ছে ইস্তাফা আলা। অতিরিক্ত হরফ কি, এখানে মূল হরফ কি, মূল হরফ নির্ধারণ করতে বলেছে আমাদেরকে। মূল হরফ হচ্ছে গা ফা রা, কারণ ফা আলার সাথে মিলে। তারপর দেখো মুফা, তারপর রয়েছে মাফাতিহু, এর মূল হরফ হচ্ছে মাফাইলু, এটার মিজান হচ্ছে মাফাইলু। এটা আমরা কীভাবে মূল হরফ বের করব, ফা, এই যেখানে হচ্ছে মূল হরফ হচ্ছে ফাতাহা, মূল হরফ কেন, মাফাইল, ফাইল নামের বরাবর হয়েছে।
তারপর আমরা দেখি মিসবাহুন, এর সাথে এর ওজন কি মিফআলুন, এটা হচ্ছে ওজন। আর মূল হরফ কি এখানে সদ বা হা, এটা হচ্ছে মূল হরফ। আল্লামা, এটার মিজান কি ফাআলা, মূল হরফ কি আইন লাম মিম। আর ইখশাউশানা, এর মিজান হচ্ছে ইফআউলানা, ইফআউলালা এর হচ্ছে এটার মিজান ইফআউলালা, এটা হচ্ছে মিজান। এটার মূল হরফ কি খ শিন নুন, খ শিন নুন, এটা হচ্ছে মূল হরফ। কীভাবে বুঝলাম? মিজানের ওই যে তিনটা হরফ ফা আইন লামের বরাবর হবে, এটা বুঝতে পারলাম এভাবে। তারপর ইকশাররা, এটার মিজান হচ্ছে ইকশাররা, এটার মিজান হচ্ছে ইফ আল্লাহ, ইফ আল্লাহ, ইফতা আল্লাহ, এটা হচ্ছে মিজান, ইফ তা আল্লাহ, এটা হচ্ছে মিজান। এই যে ইকশাররা, এটার সাথে আমরা ইফতা আল্লাহ এভাবে মিলাতে পারি। বা এটার মূল হরফে কফ শিন রা, কীভাবে মিলাবো আমরা এটা একটু দেখি, পরীক্ষা করে আমাদের এটা ঠিক আছে কিনা। যে এখানে আমরা যদি এটাকে দেই যে ইফ আল্লাহ, আমরা যদি এখানে মিজান বানাই যে ইফতা আল্লাহ, ইফতা আল্লাহ, আমরা লামের মধ্যে একটা তাসদীদ দিয়ে দিলাম, ইফতা আল্লাহ, এটা আমরা মিজান বানালাম। তাহলে এখানে আমরা দেখি যে মিজানের ফা আইন লামের সাথে কোনটা আছে এবং অতিরিক্ত কোনটা হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা মিলাই যে মিজানের এই যে আলিফের বরাবর আছে আলিফ, কফের বরাবর আছে ফা, আর তা শিনের বরাবর আছে, আর আইন আছে আইনের বরাবর, আর লাম র আছে লামের বরাবর। এখানে আমরা দেখি ফা আইন লামের বরাবর কোনটা আছে। তাহলে ফা হচ্ছে কফের বরাবর, আর আইন হচ্ছে আইনের বরাবর, আর লাম হচ্ছে রর বরাবর। তাহলে এখানে মূল হরফ কি আছে? মূল হরফ আছে এখানে ফা আইন লাম, মূল হরফ আছে কফ আইন র, এই হচ্ছে মূল হরফ। কীভাবে মূল হরফ আমরা বের করলাম? কারণ এই তিনটা ফা আইন লামের বরাবর হয়েছে, এভাবে আমরা বুঝতে পারলাম। তারপরে দেখি যে ইনকাসারা, এটার মধ্যে মূল হরফ কি ইনফা আলা, এটা হচ্ছে মিজান। মূল হরফ কি? মূল হরফ হচ্ছে কাফ সিন রা। বুকা উন ফুআলুন, মূল হরফ বা কাফ হামজা। ইত্তহারা, এটা হচ্ছে এটার মিজান হচ্ছে ইফআল, ইফআল্লা, ইফআল্লা, এটা হচ্ছে মিজান। মূল হরফ কি তহারা। ইদহি মামুন, এটা হচ্ছে মিজান, এটা হচ্ছে মাউজুন, মিজান হচ্ছে ইফঈ আলুন, ইফঈ লালুন, এটা হচ্ছে মিজান, ইফঈ লালুন, এটা হচ্ছে মিজান। মূল হরফ কি? মূল হরফ হচ্ছে দাল হা মিম, এই যে দাল হা মিম, এটা হচ্ছে মূল হরফ। কীভাবে বুঝতে পারলাম? এই যে এরকমভাবে এটাকে মিলালে ফা আইন লামের বরাবর দাল হা মিম হবে। তারপর দেখি আমরা মুতাওয়াদিউন, এটার মিজান কি মুতাফাইলুন, এটা মূল হরফ কি? এখানে মূল হরফ হচ্ছে ওয়াও দ আইন, মূল হরফ। কীভাবে বুঝতে পারবো? এভাবে মিজানের সাথে মিলালে ফা আইন লামের বরাবর ওয়াও দ আইনই হবে। ইহমিরারুন, এটা হচ্ছে একটা শব্দ, এটার মিজান হচ্ছে ইফইলালুন, এটার মূল হরফ হচ্ছে হা মিম র, এটা হচ্ছে মূল হরফ। এটা কীভাবে বুঝতে পারবো? এভাবে আমরা যদি এটাকে করি তাহলে ফা আইন লামের বরাবর হা মিম র হবে। তারপর 5 নম্বর অনুশীলন দেখি। প্রতিটি মিজান এর 3টি করে মাউজুন উল্লেখ করো এবং মূল হরফ অতিরিক্ত নির্ধারণ করো। এখানে মিজানগুলোর মাউজুন আমাদের উল্লেখ করতে হবে এবং অতিরিক্ত হরফ বের করতে হবে। যেমন ইনফা আলা, একটা মিজান ইনফা আলা, এখানে একটা মিজান রয়েছে ইনফা আলা। আমরা এটা এখানে লিখে দেই যে 3টা করে মিজান বের করব। প্রথমটার 3টা মিজান, ইনফা আলা এর মিজান, ইনফা আলা এটার মিজান হবে এরকম ইনকাসারা, ইনফা আলা এর মিজান ইনকাসারা, একটা মিজান বের করলাম। আর হচ্ছে 3টি করে ইনকাসারা, ইনতাস। 5 নম্বর বলা হচ্ছে প্রতিটি মিজানের জন্য 3টে করে মাউজুন উল্লেখ করো এবং মূল হরফ ও অতিরিক্ত হরফ নির্ধারণ করো। আমরা এখন এখানে প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি ইনফা আলা, এর জন্য আমরা 3টি মিজান নির্ধারণ করব। ইনকাসারা, ইনকালাবা, ইনফাজারা, এখান থেকে আমরা মূল হরফ চিহ্নিত করব এইভাবে যে ফার বরাবর যা আছে তা মূল হরফ, আইনের বরাবর যা আছে মূল হরফ, লামের বরাবর যা আছে মূল হরফ। আমরা দেখতে পাচ্ছি কাসারা, এগুলো এটা হচ্ছে মূল হরফ। তারপরেরটা আমরা দেখি যে পরেরটা আমরা 3টা উদাহরণ আমাদেরকে দিতে বলেছে
মাফাইল এর 3টা উদাহরণ আমরা এখানে দিয়েছি, যেমন মাফাতিহু, মানাদিলু, মাসাবিহু। এর মূল হরফ হচ্ছে ফা, তা, হা। এটা হচ্ছে এরপরে মূল হরফ হচ্ছে মিম, দাল, মিনদিলুন এটার মূল হরফ। এটা হচ্ছে নুন, দাল, লাম। নাদালা এটা হচ্ছে মূল হরফ, নাদালা, নুন, দাল, লাম। আমরা কীভাবে বুঝতে পারলাম? এই ফার বরাবর আছে নুন, আইনের বরাবর আছে দাল, আর লামের বরাবর আছে লাম। আমরা তাহলে বুঝতে পারলাম এর মূল হরফ হচ্ছে নুন, দাল, লাম। তারপর মাসাবিহু এর মূল হরফ হচ্ছে সদ বা হা, এভাবে আমরা বুঝতে পারলাম। তারপরে তাফা আলা, এই মিজানের 3টা মাউজুন বলতে বলেছে, তাআল্লামা, তাফাত্তাহা, তাকাল্লামা। এর মূল হরফ হচ্ছে কি আইন, লাম, মিম, ফাতাহা, কাফ, লাম, মিম। এই 3টা হচ্ছে মূল হরফ। তারপর ইস্তাফইলুনা এর মূল হরফ, এই মিজানের 3টা মাউজুন আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে। যেমন দেখি, ইস্তাগফিরুনা, প্রথম হচ্ছে ইস্তাগফিরুনা, ইস্তাফইলুনা, ইস্তামিলুনা, ইস্তাফইলুনা, ইস্তাফতিহুনা, এটাও মিলছে। মূল হরফ হচ্ছে গফারা, আমালা, তারপর হচ্ছে ফাতাহা মূল হরফ। আর ফাউলুন, এই মিজানের 3টা মাউজুন উল্লেখ করতে বলেছে, কুলুবুন, ফাউলুন, গুরুবুন, তুলুন। মূল হরফ হচ্ছে কফ, লাম, বা, গাইন, র, বা, ত, লাম, আইন। এটা হচ্ছে মূল হরফ। এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের পরে আমরা প্রশ্নমালার মধ্যে এখন যাব যে মিজান কাকে বলে। মিজান কাকে বলে? মিজানের পরিচয় বলো। শব্দের মূল হরফ অতিরিক্ত হরফ বোঝার জন্য যে মাপ তৈরি করা হয় তাকে মিজান বলে। আর মিজানের পরিচয়, এটাই মিজানের পরিচয়, যে মিজান মানে শব্দ পরিমাপক। এই যে আমরা এখানে শুরুতেই পড়ে এসেছি যে মিজান মানে কি? মিজান মানে শব্দ পরিমাপক। এটা খুবই পরিচিত একটা শব্দ। এই মিজানের পরিচয় আমাদেরকে বলতে বলেছে। মিজানের পরিচয় হলো যে যেই শব্দ দ্বারা, যেই বিষয় দ্বারা যা মূল হরফ বা অতিরিক্ত হরফ চিহ্নিত করার যে মাপ তৈরি করা হয় সেটাকেই মিজান বলে। এখানে বলেছে 3 নম্বরে, শব্দের মূল হরফ অতিরিক্ত বোঝার জন্য যে মাপ তৈরি করা হয় তাকে কি বলে? তাকে মিজান বলে। মিজানের উদ্দেশ্য কি? শব্দ থেকে মূল হরফ অতিরিক্ত হরফ বের করা, বা এই বের করার ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে রক্ষা করা। মিজান কেন তৈরি করা হয়েছে? যেন সহজভাবে মূল হরফ বা অতিরিক্ত হরফ বের করতে পারে। মাউজুন কাকে বলে? মিজানের সাথে যেই শব্দকে মিলানো হয়। এই ফাআলা, এই ফাআলা দ্বারা তৈরিকৃত মিজানের সাথে অন্য যে শব্দগুলো এনে মিলানো হয় সেগুলোকে মাউজুন বলে। মিজান দ্বারা যে শব্দ পরিমাপ করা হয় সেই শব্দকে কি বলে? মাউজুন বলে। মিজানের মূল হরফ কয়টি ও কি কি? 3টি। মাউজুনের মূল হরফ কোনগুলো এবং অতিরিক্ত হরফ কোনগুলো? মাউজুনের মূল হরফ যেটা মিজানের ফাআইলামের বরাবর হবে সেটা মূল হরফ, ফাআইলামের বাইরে যেটা হবে সেটা অতিরিক্ত হরফ। শব্দের মূল হরফ অতিরিক্ত বোঝার উপায় কি? মিজানের ফাআইলামের বরাবর যেটা হবে সেটা মূল হরফ, এর বাইরে যা হবে তা অতিরিক্ত হরফ। তাসাদ্দাকা, এখানে মূল হরফ কয়টি ও কি কি? তাসাদ্দাকা এখানে মূল হরফ 3টি, সদ, দাল, কফ। এটা হচ্ছে মূল হরফ। কীভাবে বুঝতে পারলাম? এটা এই মিজানের ফাআইলামের বাইরে হয়েছে। মিজানের মূল হরফ 3টি কেন রাখা হয়েছে? কারণ আরবি ভাষার অতিরিক্ত হরফ হচ্ছে, মানে অধিকাংশ হরফ হচ্ছে সুলাথি বা 3 হরফ বিশিষ্ট, এই জন্য 3টি রাখা হয়েছে। সাধারণত আরবি শব্দের মূল হরফ কয়টি? সাধারণত আরবি শব্দের মূল হরফ 3টি। মিজান যদি রুবাই হয় তাহলে মিজান কেমন হবে? এর সাথে অতিরিক্ত 2টি লাম বা 1টি লাম যুক্ত করতে হবে। যেমন ফাআলালা। খুমাসি হলে কেমন হবে? ফাআলালা, ফাআলালিলু, এরকম হবে। খুমাসি হলে এরকম হবে। কখন মিজানের 1টি লাম, কখন 2টি লাম বাড়ানো হয়? যখন রুবাই বানানো হবে তখন 1টি লাম, আর যখন খুমাসি বানানো হবে তখন 2টি লাম বাড়ানো হবে। তাফাআলালা এর মিজানের মূল হরফ কয়টি ও কি কি? তাফাআলালা এর মূল হরফ হচ্ছে 3টি, ফা, আইন, লাম। বা এর মূল হরফ হচ্ছে 4টি, না, এর মূল হরফ হচ্ছে 3টি, যেমন ফা, আইন, লাম। আর এটা হচ্ছে অতিরিক্ত হরফ। ফাআলালা এর মিজানের মূল হরফ কয়টি ও কি কি? এর মূল হরফ হচ্ছে 4টি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কাকে বলে? মিজানের ফা কালিমার ফায়ের বরাবর যেটা হয় ফা কালিমা, আইনের বরাবর যেটা হয় আইন কালিমা, লামের বরাবর যেটা হয় সেটা লাম কালিমা। মিজানের ফা কিংবা আইন কিংবা লামের বরাবর মাউজুনের যে হরফটি হয় বসে তাকে কি বলে? তাকে মিজান বলে। তাকে হচ্ছে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলে। রিদওয়ান শব্দের কোন হরফটি মিজানের লামের বরাবর এসেছে? ফেআলালুন। কোনটি লামের বরাবর এসেছে? এটা হচ্ছে ওয়াওটা লামের বরাবর এসেছে। যেমন ফেআলানুন, ফেআলানুন, এ ওজনে দিলে এই লামের বরাবর ওয়াওটা এসেছে। মাজলিসুন, এই হরফটি মিজানের ফায়ের বরাবর কোনটি এসেছে? মাজলিসুন মাফঈলুন, এখানে ফার বরাবর এসেছে এই যে জিম। তারপর হচ্ছে সাম্মা আতুন শব্দের কোন হরফটি মিজানের আইনের বরাবর এসেছে? সাম্মা আতুনের মিজান হচ্ছে মাফা আতুন। সাম্মা আতুন এর মিজান হচ্ছে সাফা আতুন।
সামা এর মিজান হবে ফাআলাতুন, ফাআলাতুন এটার মিজান হবে ফাআলাতুন, এই ওজনে মিজান হবে। তাহলে মিজানের আইনের বরাবর হবে এটা, এই যে মাঝখানের মিমটা, একটা মিম আইনের বরাবর হবে। এই হচ্ছে আজকের বিষয়। এ পর্যন্ত আজকের দর্স থাকবে, মানে দর্স 5 আমাদের এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে আমরা আমাদের দর্স 6 শুরু করব ইনশাআল্লাহ। তো পরবর্তী দর্সের আমন্ত্রণ জানিয়ে আজকের দর্স এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।